ও আল্লাহ, আমার 8 বছর বয়স থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত যেই চাচা কাফেরদের সামনে আমার জন্য ঢালের মতো দাঁড়ায় ছিল, ও মালিক, আমার ওই চাচারে আপনি হেদায়েতটা দেওয়ার ক্ষমতা আমারে দেন। কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। আবু তালেব যখন জীবনের অন্তিম সময়, নবীজি খুব ভালো মতো জানে যে আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, আর আমি চাচাকে যত ভালোবাসি না কেন, চাচা যদি ঈমান না আনে, আমাকে মোহাব্বত করা আর আমার তাকে মোহাব্বত করা তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই জন্য নবীজি চাচার মাথার পাশে দাঁড়ায়া বলে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বলেন, বাকিটুকুর ব্যাপারে আমি কিয়ামতে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। নসিব খারাপ, আবু জেহেল, উতবা, সাইবা আবু তালেব রে আইসা উস্কায়া দিছে। ও আবু তালেব, আপনি তো আমাদের গোত্রপতি, নেতা, সম্মানিত মানুষ। মরার সময় যদি বাপ দাদার ধর্মে চুনকালি দিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেন, তাইলে মানুষ আপনারে বীর পুরুষ বলবে না, কা পুরুষ বলবে। খবরদার এমন কাজ আপনি করবেন না। আবু তালেবের নসিব খারাপ, কালিমা পাঠ করতে পারলো না, দুনিয়া থেকে চলে গেল। নবীজির অন্তরে মায়া, চিন্তা, হারে যেই চাচা আমারে এত ভালোবাসে, এই চাচার ঈমান নসিব হলো না। আর আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চায় তিনি তাকে হেদায়েত দেয়। তাহলে দুনিয়াতে কোনো মানুষ কাউকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। তবে যার যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে ওইটুকু পালন করলো কিনা এটা দেখা হবে। হযরতে নূহ আলাইহিস সালাম, কলিজার টুকরা সন্তান, ঈমান আনে নাই। সে বলে আমি উঁচু পাহাড়ে উঠা যাব, পানি আমারে ধরতে পারবে না। বলেন তো, নূহ আলাইহিস সালাম সন্তানকে দ্বীনের পথে আনার চেষ্টা কম করছে নাকি? জোরে বলেন না, কম করছে নাকি? কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলবে না, ও পয়গম্বর, আপনার সন্তান কেন জাহান্নামী হলো, জবাব দেন। জিজ্ঞাসা করবে না, কারণ আল্লাহ যেই দায়িত্ব নূহ আলাইহিস সালামকে দিয়েছে সন্তানের ব্যাপারে, তিনি সেই দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি বিচ্যুতি করে নাই। লূত আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর, কেন আপনার স্ত্রী আমার গজবে শেষ হলো, জাহান্নামী হলো, জবাব দেন। আল্লাহ জিজ্ঞাসা করবে না। কেন করবে না? কারণ হলো স্ত্রীকে দ্বীনের পথে আনার জন্য যেই নির্দেশনা আল্লাহ দিয়েছেন, উনি সেই দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি বিচ্যুতি করেন না। দুনিয়ার কেউ যেহেতু জানে না, ওনার ভালো খাবারের ব্যবস্থা স্বয়ং যিনি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা ওনার রুমের মধ্যে খাবার পাঠায়া দিতেন। জাকারিয়া আলাইহিস সালাম যখনই রুমে ঢুকতেন খোঁজ খবর নেওয়ার জন্য, ঢুইকাই দেখতেন হরেক রকমের ফলমূল। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা, উনি যখনই মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে ঢোকে, দেখে হরেক রকমের খাবার, ফলমূল। যেই ফল এখন বাজারে নাই, বলে শীতের ফল গরমে, গরমের ফল শীতে। আবার কোনো শুটা ফল এমন না, পচা ফল এমন নয়, বরং কেমন যেন মনে হয় এই মাত্র গাছ থেকে ছিঁড়ে গাছ পাকা ফল মারিয়ামের সামনে। জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম,
এগুলো তোমার জন্য কোথার থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলমূল যার পক্ষ থেকে এসেছে তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম পয়গম্বর, নবীদের ঈমানের পাওয়ার হলো সবচাইতে বেশি, নবীদের ঈমান সবচাইতে বেশি। নবীদের ঈমান তো এটা মেনে নেয় যে আল্লাহ চাইলে গাছ পাকা তরু তাজা ফল সিজন ছাড়াও খাওয়াতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য এরপরে তিনি আর কোনো কথা বলেন নাই। জিজ্ঞাসা করছে পাইছো কই? কয়ে দিছে আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের ঈমান এত পাওয়ারফুল, যেহেতু নবী উনি দ্বিতীয় আর কোনো প্রশ্ন করেন নাই, কারণ ওনার ঈমান ওনাকে ওটা বিশ্বাস করিয়েছে যে আল্লাহ চাইলে যাকে খুশি যেভাবে খুশি খাওয়াতে পারে। আমাদের দেশে হইলে আমরা কি করতাম? যদি কারো কাছে এই ফল থাকতো, এখন বাজারে নাই, কোনো জায়গায় নাই, পাইছস কই? ও যদি কয় যে আল্লাহ দিছে, লাঠি একটা নিয়ে আল্লাহ দিছে বুঝলাম, পাইছস কই এটা বল আগে, পাইছস কই এটা ক। আর জাকারিয়া আলাইহিস সালাম আর কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই, কারণ তিনি জানেন এটা আল্লাহর জন্য একেবারে সিম্পল একটা ব্যাপার, ঠিক কিনা কন? জাকারিয়া আলাইহিস সালামের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, সব পেকে গেছে। ওনার স্ত্রীও বন্ধা, উনি মোটামুটি সুনিশ্চিত যে ওনাদের আর কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নাই, কারণ সন্তান হওয়ার জাগতিক যত কারণ সব ওনাদের মধ্য থেকে আউট হয়ে গেছে, কারণ উনি একেবারে বৃদ্ধ হয়ে গেছেন। জাগতিক যে কারণগুলো কোনোটাই পরিলক্ষিত হয় না যে সন্তান হবে। আবার স্ত্রীও বন্ধা, নিজেও বৃদ্ধ। কিন্তু যখন তিনি দেখলেন আল্লাহ তাআলা ঘরের মধ্যে মারিয়াম তাকে আসমানি খাবার খাওয়ায়, ওনার দিলের মধ্যে চিন্তা চলে আসছে যেই আল্লাহ অসময়ে গাছ পাকা তরুতাজা ফল মারিয়ামকে খাওয়াইতে পারে, সেই আল্লাহ আমি বৃদ্ধ হলেও আমার স্ত্রী বন্ধা হলেও সন্তান দিতে পারে। এইবার তিনি আল্লাহর কাছে দোয়া করেছে ওই রুমের মধ্যে দাঁড়ায়া। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। দোয়া করে বলে, ও রব আপনি আমার একটা পবিত্র সন্তান দেন। কেমন যেন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তো অসময়ে মারিয়াম রে তরুতাজা গাছ পাকা ফল খাওয়ান, আপনি তো সেই মালিক, আপনি চাইলে আমি বৃদ্ধ স্ত্রী বন্ধা আমাকেও সন্তান দিতে পারেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে একটু পরে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ দিয়ে ফেরেশতা হাজির। জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেছে, আর ফেরেশতারা সুসংবাদ নিয়ে চলে আসছে। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও জাকারিয়া আলাইহিস সালাম আপনি আপনার সন্তানের সুসংবাদ নেন। শুধু সন্তানের সুসংবাদ দিয়েছে তা নয়, বরং ওই সন্তানের নাম আল্লাহ রেখে দিয়েছেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ কোন। তাহলে যাদের সন্তান হয় না নিরাশ হওয়ার কোনো কারণ নাই। দুনিয়ার সব চিকিৎসা যদি ব্যর্থ হয়ে যায়, মহান চিকিৎসকের চিকিৎসা সন্তান দিতে পারে কি পারে না? মূল কথা হলো সন্তানের জন্য দোয়া বেশি বেশি করা, কারণ মা বাবার দোয়ার প্রভাব সন্তানের জীবনে পড়ে। এইবার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, মৌলিক কয়েকটা জিনিসের খেয়াল রাখতে হবে। দুনিয়া আসার পরে সন্তানের কিছু হুকুক আছে, এগুলো আদায় করতে হবে। এরপরে যখন একটু সে বড় হবে, এক নাম্বার সন্তানের অন্তরে ঈমান আর তাওহীদকে সুদৃঢ় করতে হবে। শিশুকাল থেকেই তাকে ঈমানের শিক্ষা দিতে হবে। আচ্ছা বলেন তো, গাছের চারা যত ভালো হোক, কলম যত উন্নত হোক, শক্ত মাটি, পানি নাই, কাদা নাই, কিচ্ছু নাই, চারা যদি এই জায়গায় লাগাই, বলেন তো ওই গাছ হবে না মরবে?
গাছ লাগানোর জন্য কি দরকার? ভেজা কাদা নরম মাটিতে গাছ লাগাইতে হবে। নরম না থাকলে পানি দিয়া নরম বানায় এরপরে ওই জায়গায় গাছ লাগাইতে হবে, অথবা গাছ লাগানোর পরে শক্ত মাটিতে যথেষ্ট পরিমাণ পানি ঢালতে হবে। এক কথায় মাটি নরম লাগবে, ঠিক কিনা কর? শিশুর মন ওই রকম কাদার ন্যায়, কাদার মতো মাটির তৈজসপত্র বানায় কুমার। নরম মাটিকে চাকার উপরে রেখে কুমার যখন মাটিটা ঘুরায় হাতের নৈপুণ্যতায়, একই মাটি কিছু দিয়া গ্লাস বানায়, কিছু মাটি দিয়া প্লেট বানায়, কিছু মাটি দিয়ে সে জগ বানায়, কিছু মাটি দিয়ে ফুলের টব বানায়। বানায় কি বানায় না? বলেন তো, কুমার যত অভিজ্ঞ হোক না কেন, মাটি যদি শক্ত হয়ে যায় অভিজ্ঞতা কাজে লাগবে নাকি? মাটি শক্ত হলে অভিজ্ঞতা কাজে লাগবে না। এজন্য সন্তান যখন ছোট থাকে ওর দিল থাকে নরম, ওইখানে আমি আপনি ঈমানের বীজ বপন করে দিতে পারি। কেমনে? গল্পে গল্পে পারা যায়। আপনি আল্লাহর সৃষ্টির গল্প তাকে করেন, আল্লাহর গুণবাচক নামগুলার গল্প করেন, আল্লাহর রহমতের গল্প তাকে শোনান, যে আল্লাহ আমাদের বানিয়েছেন। এক কথায় তাকে ইনশাআল্লাহ বলতে শিখান, আল্লাহর কাছে চাওয়া শিখান। এইভাবে কি হবে? ছোট মানুষ আল্লাহর সাথে তার একটা সংযোগ স্থাপন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এভাবে ঈমান আর তাওহীদের বীজ তার অন্তরে বপন হয়ে যাবে। 2 নাম্বার, উত্তম আদর্শ আর নীতি নৈতিকতার শিক্ষা দিতে হবে সন্তানদের। এই জন্য 1 নম্বরে অভিভাবক যারা, তাদের উত্তম আদর্শে আদর্শিত হতে হবে। কারণ মা বাবা যদি উত্তম আখলাকওয়ালা হয়, তার প্রভাব সন্তানদের মধ্যে পড়বে। আর মা বাবা যদি অনৈতিক হয়, দুশ্চরিত্রের হয়, তাদের আখলাক যদি খারাপ হয়, এর প্রভাব সন্তানের মধ্যে পড়বে। মা বাপ দুইজন যদি বকাঝকা করে, সন্তান বকাঝকা শিখবে। মা বাবা দুইজন যদি পরস্পরকে সালাম দেওয়ায় অভ্যস্ত হয়, তাহলে সন্তানও সালাম দেওয়ায় অভ্যস্ত হবে। তার মানে সন্তানের নীতি নৈতিকতা গঠনের অন্যতম ভূমিকা পালন করে মা বাবা। 3 নাম্বার বিষয় বলে আমল ও ইবাদত ও ইলম অর্জনের প্রতি আগ্রহী করে তোলা। আমল ও ইলম অর্জনের প্রতি আগ্রহী করে তোলা। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে নামাজের জন্য আদেশ দিবা। এখন বলেন তো, 7 বছরে যদি আদেশ দিতে হয়, 7 বছরে যদি আদেশ দিতে হয়, তাহলে তার আগ থেকে তাকে আমল শেখাতে হবে কি হবে না? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم.